গত 16.5 বছরের জালেম সরকার যখন বুঝতে পারল জামাত ইসলামী দুর্বল, ছাত্র শিবির দুর্বল, মামুনুল হক দুর্বল, জেল খাটা দুর্বল, কোবান খায়া দুর্বল, মারে হত্যা হয়ে দুর্বল হয়ে গেছে কিনা জোরে কোন, এই সরকারের বিরুদ্ধে আর নামার কোনো ক্ষমতা নাই। তখন বগল বাজে বাজে গান করছিল, মলবি গেল কোথায়, মলবি তুমি গেলা কোথায়, কথা ঠিক না ব্যাঠিক? আল্লাহ বলে মলবি তো দুর্বল হচ্ছে, কিন্তু আকাশের দিকে ছায়া দেখ, তোর নামে গজব নামে আসতেছে। ইসলামী দলের লোকেরা দুর্বল হবে যেদিন জালেমদের পরাজয় শুরু হবে, সেদিন থেকে বিশ্বাস করেন আপনারা। এটা কার কথা? দেখেন, ওয়ানামুন্না বলেন, আন্নাম ওয়ানুরিদু আন্নামুন্নাম আলাল্লাযিনা ইসতুদিফু, যারা দুর্বল ছিল, আমার কেন জানো ইচ্ছা হলো, আমার কিতাব প্রতিষ্ঠার আন্দোলন করে দুর্বল হয়ে গেছে, এরা অসহায় হয়ে গেছে, এদের পায়ের তলে মাটি নাই, আপন বলতে কেউ নাই, আমি আল্লাহ তখন তাদের পক্ষ নিয়ে নিলাম, আমি তাদেরকে সহযোগিতার জন্য আমার ইচ্ছা হলো। কি হলো জোরে কোন? নুরিদু মানে আমার ইচ্ছা হলো। শুধু তাই নয়, ওয়ানাজআলাহুম বলেন, ওয়ানাজআলাহুম আইম্মাতান, এবং আমার ইচ্ছা হলো ওদেরকে এই দেশের নেতা বানায়া দেব। বলেন তো, ঢাকা ইউনিভার্সিটিতে এই 54 বছরের ভিতরে ছাত্র শিবির ইসলামী কোনো শক্তি কি মাথা তুলে দাঁড়াতে পেরেছিল? যেরকম পারছিল? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ওই ইউনিভার্সিটির লোক আপনার মনোগ্রামে ছিল, জালেম সরকার গুলে যায় ওই ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক ওই নামটা মুছে দিয়েছিল। কবি নজরুল ইসলাম হল, ইসলাম শব্দ ভালো লাগে নাই, ইসলাম বাদ দিয়ে কবি নজরুল হল। কি হল জোরে কোন? আমার কথা আপনার পেছন থেকে শুনে পারবেন, কোনো সমস্যা নাই, বলেন ইনশাল্লাহ। বলেন, এ কণ্ঠ কে দিছে? তা আল্লাহর দেওয়া কণ্ঠ একটু ব্যবহার করি না, কে অসুবিধা আছে? মাইক না তাহলে কি করবো, আমরা মুখ দিয়ে চলামো, কথা ঠিক না? হ্যাঁ, কবি নজরুল ইসলাম হল, ইসলাম সহ্য হয় না, বাদ দিল, বাদ দিয়া কবি নজরুল হল। এইভাবে একের পর এক ঢাকা ভার্সিটিকে ইসলাম মুক্ত করেছিল। কয় বছর? মাত্র 54 বছর। কয় বছর? এ 54 বছরে বান্দরদের বান্দরামি আল্লাহ দেখলো, জালেমদের জুলুম আল্লাহ দেখলো, ফাসেকদের ফুসকামি আল্লাহ দেখলো, কাফেরদের কুফরি আল্লাহ দেখলো। দেখতে দেখতে হঠাৎ করে আল্লাহর একদল যুবক বান্দা ছাত্র শিবির এই ঢাকা ভার্সিটিতে কাজ শুরু করলো, তাদেরকে টেনে টেনে নিয়ে হত্যা করলো। ওরা যখন হত্যা হয়, কাফের বেঈমানরা হলের মধ্যে উল্লাস করে, আজকে একটা শিবির মারিছি, ওরা বলে বড় একটা ভালো কাজ করেছে। আল্লাহ বলে, কার গায়ে হাত তুলেছিস? আমার কোরআনের সমাজ কায়েমের জন্য যারা কথা বলে তারা আসলে আমার পক্ষের মানুষ। কার পক্ষের মানুষ? আমার পক্ষের মানুষ। তোদের হাতে একের পর এক মার খাবে, আর আমি নীরব হয়ে বসে থাকবো, এমন দর্শক আমি নয়। এমন একদিন আসবে যেদিন আমি তোমাদের উপরে প্রতিশোধ গ্রহণ করবো। যেরকম সুবহানাল্লাহ, আমি তোমাদের প্রতিশোধ গ্রহণ করবো। শুনতে পাচ্ছেন? প্রতিশোধ নেব। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে বলেন তো, ইসলামী শক্তির বিজয় না পরাজয়? যেরকম বিজয় না পরাজয়, এরকম বিজয় এই 54 বছরে আর কারো হয়েছিল? একটা দলের হাতে ভিপি, জিএস, এজিএস থেকে শুরু করে 28টা মাত্র পদ। কয়টা পদ? ঢাকা ইউনিভার্সিটিতে পদ হলো 28টা, তার ভাইটাল পোস্ট হলো মাত্র 10টা। আর আপনার 10 বা 18টা পোস্ট হলো আপনার কিছু ভাইটাল, কিছু নন ভাইটাল পোস্ট আছে। কিন্তু ছাত্র শিবিরের সমস্ত ভাইটাল পোস্টগুলো 23টা পোস্ট একযোগে ছাত্র শিবিরের হাতে আল্লাহ দান করেছেন। কয়টা পোস্ট দিয়েছে আল্লাহ? 23টা পদ দিয়েছে। আর বাদ বাকি কয়টা পদ থাকলো? মাত্র 5টা পদ। সেটা আবার স্বতন্ত্র প্রার্থী, তারা হয়ে গেছে। বড় বড় দল ঢাকা ভার্সিটি থেকে বিদায় হয়ে গেল, তাদের আর কোনো খাওয়া নাই। বলেন তো, কাজটা করে কে? আল্লাহ বলছেন, ইসলামী শক্তিকে দুর্বল করা হয় যখন, ওই শক্তিকে পুনর্বহাল করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে গ্রহণ করি। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী শক্তিকে নিস্তেজ করে দেওয়া হলো। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আল্লাহ হাত দিয়েছেন কিনা জোরে কন? 16 আনা ভোটের 15 আনা ভোটটা পেয়েছে ইসলামী ছাত্র শিবির। জোরে কন সুবহানাল্লাহ। এরপরে কয়েকদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট হবে। বলেন তো, এখানে ইসলামী শক্তি দাঁড়াবে কি দাঁড়াবে না? দাঁড়াবে। এখানে ইসলামী শক্তি দাঁড়াবে। সমস্ত ভোটগুলো আল্লাহর যদি ইচ্ছা হয় ইসলামী শক্তির পক্ষে আসবে এবং আমরা বিজয় হব। কথা ঠিক না? এই যে ভার্সিটিগুলো ইসলামী শক্তির আন্ডারে চলে আসছে, অনেক লোক বলা শুরু করেছে রাজধানী কেমন ইসলামী শক্তির হাতে গেল, গ্রামগুলোতে এমনিই যাবে। কথা ঠিক না? রাজধানী যায় যার হাতে, গ্রামও চলে যায়
তার হাতে। এতদিন পর্যন্ত লেডিস ফেরাউন, পুরুষ ফেরাউন রাজধানী দখলে রেখেছিল। আজকে রাজধানী সহ গোটা দেশের জনগণ নতুন একটা বিকল্প সরকার ভাবতেছে। অমুক দল দেখা শেষ, অমুক দল দেখা শেষ, শেষ কিনা জোরে কন? সব দল দেখা শেষ, একটা দল দেখা বাকি আছে, তার নাম কি? ইসলামী দল। কথা ঠিক না? শুধু জামাত ইসলামী নয়, জামাত ইসলামীর সাথে অনেকগুলো ইসলামী দল ঐক্য হয়ে গেছে। ভাইজান বলেন তো, এই দেশে ইসলামী শক্তিগুলো দুর্বল ছিল কিনা? এরা একা একাই দুর্বল ছিল না, জালেমদের জন্য দুর্বল ছিল? কথা কন না আপনারা? জালেমদের অত্যাচারে দুর্বল হয়ে গেছিল। দুর্বল হওয়াটা কি খারাপ লক্ষণ না ভালো লক্ষণ? জালেমরা যখন দুর্বল করে দেয়, দুর্বল করে দেওয়াটা জালেমদের জন্য ভালো না খারাপ? কথা বল না কে? ইসলামী শক্তিকে দুর্বল করে দেওয়া মানে জালেমের বিদায়ের সময় ঘন্টা বাজে যায়। সুতরাং এই বাংলাদেশে রক্ত গেছে ইসলামী দলের, জীবন গেল ইসলামী দলের, পঙ্গু হলো ইসলামী দলের লোকেরা, চোখ হারালো ইসলামী দলের লোকেরা, মা তার সন্তান হারা হয়ে কান্দে, বোন তার ভাই হারা হয়ে কান্দে, বাবা তার সন্তানের লাশ বুকের মধ্যে নিয়ে কান্দে আর বলে, আমার সন্তানকে আমি লালন পালন করেছি, তোরা তো অন্য মানুষের আইনের দলপাটি করিস। আমার সন্তান যখন বাড়ি আসে, জামাতে নামাজ পড়ে, কোরআন পড়ে, মানুষের কাছে দাওয়াত দেয়, সালাম কালাম করে, আমার ছেলেকে সবাই বলে তোর ছেলে পিসা হয়ে গেছে, এত বড় কোরআনের পাগল একটা মানুষ, আমার ছাত্র, আমার ছেলেটাকে তোরা কেন মারলি? বাবা তার সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে কান্দে, মা তার সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্দে। বলেন তো, এই কান্নার দৃশ্য কারো বুকের মধ্যে দয়া হয় নাই, কারো চোখে পানি আসে নাই? আসল পানি আসলো কার চোখে? জোর না, কার চোখে? হাদিসের মধ্যে পড়লাম, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, যখন কোনো জালেম ইসলামের কোনো লোকের গায়ে হাত তোলে, আল্লাহ বলছেন, নবীজি ওই হাতটা যেন আমি আল্লাহর গায়ে উঠালো। আর শয়তান লোকের গায়ে হাত তুললে এই হাতটা যেন ইবলিসের গায়ে তোলা হলো। কথা ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার। সেই জন্য বলেন তো, এই বাংলাদেশের দুর্বল আমরা ছিলাম, আমাদেরকে সবল করার দায়িত্ব কে নিয়েছে? সে কাজটা শুরু হয়েছে কি হয়নি? কথা কোন লেখা শুরু হয়েছে কি? আমি বেশ কয়েকদিন গ্রাম করতেছি, গ্রাম করা বোঝেন নাকি? মানুষের কাছে দাওয়াত দিচ্ছি, এমন কিছু বাড়িতে আমি যাচ্ছি, বেশিরভাগ বাড়িতে যাওয়ার সাথে বলছে, হুজুর বলা লাগবে না, আমরা নিয়ত করে ফালাছি। যখন সুবহানাল্লাহ, কিসের নিয়ত করছে বোঝেননি আপনারা? আমরা নিয়ত করে ফেলাছি, ভোট কোথায় দেওয়া লাগবে আমরা জানি। আমরা এই দেশটাকে ইসলামী দেশ চাই। আমরা জামাত ইসলামী শক্তিকে আমরা কোনদিন ক্ষমতায় দেই নাই। এরা কেমন ভাবে ক্ষমতা চালাবে একবার তো দেখাও দরকার কিনা জোরে কোন?